পুলিশ সত্যানুসন্ধানের জন্য পোস্টমর্টেম করবে, সেখানে অন্য লোককে গার্ড হিসেবে থাকতে হচ্ছে পুলিশ এটা করে কিনা দেখার জন্যে। তা না হলে পুলিশ সব হাসাব করে দিতে পারে। এই সন্দেহ এটা একটা সমাজের পক্ষেই ক্ষতিকর। একটা সমাজ, একটা সিভিল সোসাইটি, সাধারণভাবে আইনের শাসন মানুষ পুলিশের ওপরেই নির্ভর করে। সেখানে মানুষ এখন পুলিশকে বিশ্বাস আর করতে পারছে না, এই পর্যায়ে নিয়ে চলে গেছে। এবং সুপ্রিম কোর্টে পুলিশ কমিশনার সম্পর্কে সুপ্রিম কোর্টের অবজারভেশনের মধ্যে দিয়ে তো এটা স্পষ্ট হয়ে গেল যে কলকাতা পুলিশ কিভাবে দায়ী। মানুষের এই অবিশ্বাস, মানুষের এই ভরসাহীনতা পুলিশের প্রতি, এটা সামগ্রিক সমাজের পক্ষে খুবই ক্ষতিকর। কিন্তু দুঃখের কথা, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ সেই জায়গায় নিয়ে যাচ্ছে যা আমাদের রাজ্যকে একটা অ্যানার্কির মধ্যে ঠেলে দেবে। এবং সেখানে কিন্তু আমরা আরজি করার সময় এখনও শুনি যে অভয়া বোধহয় এমন কিছু জেনে গেছিলো যাই জন্য তার মৃত্যু ঘটে। আপনি তো স্থানীয় মানুষ, এত রাজনীতি এতদিন ধরে করছেন, তো কি মনে হচ্ছে এই ঘটনা কি কারণ থাকতে পারে? এই যে ঘটনা, এর পেছনে কি সত্যি কোনো রাজনীতি রয়েছে নাকি অন্য কারণ? কোন ঘটনা? হ্যাঁ, এই যে আজকের ঘটনা, মহিষবাড়ির ঘটনায় অ্যাপারেন্টলি রাজনীতিক লক্ষ্যে মেয়েটিকে এরা করা হয়েছে, এটা আমাদের এখনো মনে হওয়ার মতো কোনো তথ্য আমাদের কাছে নেই। কিন্তু পুলিশের কাছে, পুলিশ এবং এরা সব মানে হিম্মত দেখাচ্ছে এই ধরনের ঘৃণ্য কাজ করার, যেটা আগে ছিল না। তার কারণ হচ্ছে পুলিশ অপরাধ মনস্ক, তাদের যে নেক্সাস, তাদের যে যোগাযোগ, সেইটা এই ধরনের অপরাধ করতে, অপরাধ প্রবণতাকে বাড়িয়ে দিতে সবসময় কাজ করছে, অপরাধীদের উৎসাহিত করছে, অপরাধীদের দুঃসাহস যোগাচ্ছে। কারণ বিভিন্ন ক্ষেত্রে অপরাধীরা অপরাধ করেও ছাড় পেয়ে যাচ্ছে, পুলিশকে টাকা দিয়ে হোক, রাজনৈতিক দলের তকমা লাগানোর জন্যই হোক, অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে। ফলে অপরাধীরা জানে যে একটা অপরাধ করলেও আমি শাস্তি এড়িয়ে যেতে পারবো, কারণ পুলিশ হয় টাকা খেয়ে নয় রাজনৈতিক দলের চাপে আমাকে ছেড়ে দেবে। এবং সেখানে কিন্তু আমরা আরজি কর, সাগর দত্ত, তারপর আবার কুলতলির একটা ঘটনা দেখলাম। কি বলবেন যে জুনিয়র ডক্টররা কিন্তু এখনও অনড় অবস্থানে রয়েছেন ধর্মতলায়, এই বিষয়ে কি বলবেন আমি জানতে চাই। কারণ একাংশ বলছে কিন্তু যে কর্মবিরতি তুলে নিক, ফিরে আসুক কাজে, সিনিয়র ডক্টরদের একাংশ বলছে, আপনারা কি বলছেন? না, এটা তো তাদের ব্যাপার, তারা কি করবেন, তারা একটা আন্দোলন, তারা যথেষ্ট প্রুডেন্ট। একটা পশ্চিমবঙ্গের মানুষের জাগরণের ক্ষেত্রে তাদের আন্দোলনের একটা বড় ভূমিকা আছে। ফলে তারা নিশ্চয়ই ঠিক করবেন, কি করবেন না করবেন। সিনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনের অংশীদার সরাসরি, তাদের সঙ্গে কার্যত সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার গুরু শিষ্যের সম্পর্ক। ফলে তারা তাদের মতো করে যার ভালো বুঝছেন, কারণ দুজনেই হসপিটাল পরিচালনা, রোগী পরিষেবা, সেই কাজের সঙ্গে জুনিয়র সিনিয়র সব ডাক্তাররাই পরিচিত। সিনিয়ররা তাদের যদি কিছু মনে হয়ে থাকে সেটা তাদের কাছে বলেছেন, এ ব্যাপারে আমরা আগ বাড়িয়ে কোনো মত দিতে যাব না। কিন্তু দুঃখের হচ্ছে যেটা, যে শাসক দলের বিভিন্ন জায়গায় নেতারা কি বলছেন, কেউ বলছে মানে সবাই জুনিয়র ডাক্তারদের হুমকি দিচ্ছে পরিষ্কার। একটা নির্যাতিতা মেয়ে, তার বিচারের দাবিতে গোটা রাজ্য উত্তাল, সেখানে বিভিন্ন জায়গায় তৃণমূলের এমএলএ, কোথাও জেলা সভাপতি, এই ধরনের নেতারা তারা সব হুমকি দিচ্ছেন। কুণাল ঘোষ তাদের ব্যক্তি চরিত্র বা ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের চরিত্র হননের চেষ্টা করছেন। এসব কথা কেউ বলে নাকি যে ওরা বেড়াতে যাবে বলে এইসব বলছে সিনিয়র ডাক্তাররা? এইসব কুণাল ঘোষ পোস্ট করছেন। ফলে যারা অপরাধ করলো, মানুষ তাদের বিচারের দাবিতে আন্দোলন করছেন, আর যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে তৃণমূলের নেতা নেত্রীরা প্রত্যেক দিন গরম গরম কথা বলছেন, হুমকি দিচ্ছেন, শাসাচ্ছেন। এই থ্রেট কালচারের বিরুদ্ধেই তো লড়াই, এ খালি স্বাস্থ্যক্ষেত্রে না, তো সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে এই থ্রেট কালচার কাজ করছে। তুমি ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার কেটে দেবো, নাম কেটে দেবো, এই তো থ্রেট কালচার। মানুষ কাকে ভোট দেবে মানুষ ঠিক করবে, কিন্তু তুমি না দিলে এই হবে। তুমি আমাকে যদি কোটার ভাগ না দাও, আবাস যোজনার টাকা তুমি পাবে না। আমার মিছিলে তুমি অটো চালাও, যেতে হবে, না হলে রুটে অটো চালাতে দেবো না। গোটা রাজ্যের সর্বক্ষেত্রেই থ্রেট কালচার।
এবং এই থ্রেট কালচারকে প্রতিষ্ঠিত করবার জন্য এ তো ভদ্রলোকেরা এসব করে না, এসব অপরাধীরাই করে। মাস্তানরা, গুন্ডারা, তাদের দলে পরিণত হয়েছে তৃণমূল, এবং এই থ্রেটের মধ্যে দিয়ে মানুষকে তারা বসে রাখতে চাইছে। কিন্তু পৃথিবীতে কোনো দিন এটা এই ধরনের চেষ্টা সফল হয়নি। সেই হিটলার থেকে আরম্ভ করে তারপর পৃথিবী অনেক এরাম দেখেছে। মানুষ যখন রুখে দাঁড়িয়েছে তখন এরা সব ল্যাজ গুটিয়ে পালিয়েছে। এ রাজ্যের তৃণমূলেরও সেই অবস্থা হবার উপক্রম সময় ঘনিয়ে এসছে।